আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল কারীম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন ওয়া ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিতর। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি দীর্ঘ 1 বছর পর ঈদ উল ফিতরের দিনে, পবিত্র ঈদ উল ফিতরের দিনে আমাদেরকে ঈদগাহ মাঠে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে আমরা এই পবিত্র মাহে রমজান পেয়েছি, কোরআন পেয়েছি, ইসলাম নামক একটি জীবন ব্যবস্থা পেয়েছি। যেই মহামানবের কারণে অন্ধকার পৃথিবী আলোকিত হলো, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা দরুদ ও সালাম পেশ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, প্রিয় মুসল্লি, আমরা ঈদ উল ফিতরের নামাজের জন্য ঈদগাহতে একত্রিত হয়েছি। আমরা প্রতি বছর এই আলোচনাগুলো শুনে থাকি, তারপরও আমরা প্রতি বছরই কেন শুনি? আমাদের ঈমান বৃদ্ধির জন্য, যেন আমাদের এই জিনিসগুলো পরবর্তী জীবনে যেন আমরা কাজে লাগাতে পারি। তো আমি বেশিক্ষণ কথা বলবো না, সামান্য কিছুক্ষণ আজকে ঈদের দিনের যে সুন্নাতগুলো রয়েছে, যে আমল ফজিলতগুলো রয়েছে, এই সংক্রান্ত ইনশাআল্লাহ 2-4 মিনিট কিছু কথা বলবো। প্রথমে আমরা যদি ঈদ উল ফিতরের আমরা যদি পরিচয় জানতে চাই, তাহলে আমরা দেখব যে ঈদ শব্দটা একটা আরবি শব্দ। এই শব্দটা আদাত শব্দ থেকে এসেছে, আরবি আদাত শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো অভ্যাস করা। অর্থাৎ ঈদ শব্দটা আদাত শব্দ থেকে আসার মানে হলো অভ্যাস করার অর্থ। এখানে এটা বোঝাচ্ছে যে প্রতি বছরে আমরা 2টা করে ঈদ করি। এই 2 ঈদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার রহমত ক্ষমা দ্বারা আমাদেরকে তিনি অভ্যস্ত করে তুলছেন, এবং আমরা নিজেরাও আল্লাহ তাআলার ক্ষমা পেয়ে এই ঈদের দিনের আমলগুলো করে আমরা নিজেরাও অভ্যস্ত হয়ে যাচ্ছি। এই যে একটা জিনিস বারবার এসে অভ্যাস করানো হচ্ছে, এই কারণেই এটাকে ঈদ বলা হয়। আর ফিতর অর্থাৎ ঈদ উল ফিতর, আজকের যে ফিতর, এটার অর্থ হলো ভেঙে ফেলা বা স্থির হওয়া, থেমে যাওয়া। দীর্ঘ 1 মাস আমরা মাহে রমজানের রোজা শেষে আজকে আমরা কেউ রোজা নেই, মানে আমরা রোজাটাকে ভেঙে দিয়েছি বা আমরা স্থির হয়েছি। এটা হলো ফিতরের অর্থ। তার মানে ঈদ উল ফিতরের অর্থ হচ্ছে যে যেদিন আমরা রোজাটাকে ভেঙে দিলাম, ভেঙে দেওয়ার দিনের আনন্দ। আজকে আমরা রোজা ভেঙে দিয়ে আজকে আনন্দ করছি, এটাই হলো ঈদ উল ফিতরের একটা অর্থ। এরপরে আমরা যদি দেখি যে ইতিহাসের দিকে যদি তাকাই, তাহলে দেখব এই ঈদ মুসলমানদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় গেলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটা হাদিস, যে আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, তখন তিনি দেখলেন যে মদিনাবাসী উৎসব পালন করছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সেই বিষয়ে জিজ্ঞেস করলেন, যেটা আনাস রাদিয়াল্লাহু আনহুর হাদিস থেকে আমরা জানতে পারি যে আনাস রাদিয়াল্লাহু আনহু কল কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামুল মাদিনা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন, তারপরে ওয়ালাহুম ইয়াউমানে ইয়ালআবুনা ফীহিমা, তখন দেখলেন তারা 2 দিন আনন্দ উৎসব করে, খেলাধুলা করে। ফাকালা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, মা হাযাল ইয়াউমান, এই 2টা দিন তোমরা যে আনন্দ উৎসব করতেছো, এটা আসলে কি? তো তারা তখন বলল যে কুন্না নাল আবু ফিহিমা ফিল জাহিলিয়াত, যে আমরা জাহিলি যুগে এই 2 দিনে আনন্দ উৎসব করতাম। আমরা যদি ওই ইতিহাসের দিকে তাকাই, তাহলে দেখব যে মদিনার ওই সময়কার জাহিলি যুগে যারা উৎসব পালন করতো, যেটা বর্তমানে ইরানের পারস্যর অগ্নি পূজক যারা ছিল আগে, তো তারা এই উৎসবটা পালন করত।
এই পারস্যের অধীনে ইয়ামেন কিছু আরবের কিছু অঞ্চল ছিল, তারা এই উৎসবটা পালন করতো। নওরোজ বা মেহেরজান বলতে একটা উৎসব, ওরা এখনও ইরানে দেখবেন যে 2000 বছর 2500 বছর ধরে এই উৎসবটা তারা পালন করে। তার মানে এই উৎসবটায় আমরা যদি ইতিহাসের দিকে তাকাই এবং হাদিস যদি দেখি, তাহলে আমরা বুঝতে পারি যে আসলে এই উৎসবটাই ওটাই ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে বললেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই 2 দিনের বদলে আরও উত্তম 2টি দিন দিয়েছেন, বদলে দিয়েছেন। কদ আবদালাকুম, অর্থাৎ পরিবর্তন করে দিয়েছেন এই 2 দিনের বদলে। সেটা কি? ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিতর। একটা হলো কুরবানির ঈদ ইয়াউমুল আযহা, আর একটা হলো রোজার ঈদ বা ইয়াউমুল ফিতর। তো এরপরে এটা আমরা দেখলাম ইতিহাস, যে আসলে ঈদের দিনের ইতিহাসটা আসলে কি, ঈদের উৎপত্তি বা ইতিহাসটা আমরা এটা জানলাম ইতিহাস থেকে। আমরা আসলে ঈদের দিনটা আসলে কি, ঈদের দিনটা মূলত আজকে যে আমরা ঈদের দিনে এখানে উপস্থিত হয়েছি, এই ঈদের দিনটা আসলে পুরস্কার ঘোষণার দিন। এটা হলো পুরস্কার নেওয়ার দিন। দীর্ঘ 1 মাস রোজা রাখার পরে আমরা ঈদগাতে এসেছি। আমরা যখন ঈদগাতে আসি তাকবীর পড়তে পড়তে এক পথ দিয়ে যখন আসি, যাওয়ার সময় যখন আরেক পথ দিয়ে যাই, তো যখন আমরা ঈদগাতে আসি এখানে অসংখ্য ফেরেশতা ঈদগার চতুর্থ সাইডে আছে। তো তারা তখন মুসল্লিদেরকে সংবর্ধনা দেয় যে হ্যাঁ তোমরা আসো, তোমাদেরকে সংবর্ধনা দিচ্ছে, তোমরা পুরো 1 মাস আল্লাহর নির্দেশ পালন করেছো, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিনও তাদেরকে জিজ্ঞেস করেন, আল্লাহ তো জানেন আমরা কেন এখানে এসেছি, আল্লাহ তো পূর্বাপর সব কিছু, আল্লাহ তো সব কিছুরই স্রষ্টা, তো তিনি সব কিছুই জানেন। তারপরেও তিনি ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন যে আমার এই বান্দারা এখানে কেন এসেছে। তখন ফেরেশতারা বলে যে তারা দীর্ঘ 1 মাস রোজা রেখেছে, আপনার নির্দেশ পালন করেছে, তারপরে ঈদগাতে এসেছে ঈদের নামাজের জন্যে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেন যে তারা যে রোজা রেখেছে, আমি নির্দেশ দিয়েছি, আমাকে কি তারা দেখেছে? এইভাবে আল্লাহর সাথে ফেরেশতাদের একটা কথা হয়। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যে বান্দারা আমাকে দেখলো না, আমার নির্দেশ পালন করলো, আবার পুরস্কার ঘোষণা করেছে, এই কারণে তারা ঈদগাতেও আসলো, তো যারা আমাকে না দেখে আমার নির্দেশ পালন করলো তাদেরকে আমি ক্ষমা করে দিলাম। তোমরা সাক্ষী থাকো, ফেরেশতাদেরকে সাক্ষী রেখে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ক্ষমা করে দেন। তার মানে এই যে আজকে আমরা একটা পুরস্কার পাওয়ার দিন। এছাড়াও আমরা যদি আজকের দিনের কিছু ফজিলত দেখি, তাহলে দেখব যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও 2টা দিন সম্মানিত, যেটা আমরা হাদিস দ্বারাও বুঝতে পারলাম যে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার এই দিনটা হলো আল্লাহর কাছে পবিত্র একটা সম্মানিত দিন। এছাড়াও এই দিনের একটা ফজিলত হচ্ছে ঈদের রাতে ইবাদত করা। আমরা অনেকেই জানি না ঈদের রাতের যে ফজিলতটা বা ঈদের দিনের যে ফজিলত, অর্থাৎ কালকে মাগরিবের পরে যখন চাঁদ দেখা গেল, তারপরে ঈদের রাত, এটা হলো ঈদের রাত ধরে, আরবিতে রাতটা আগে আসে। তার মানে কালকে মাগরিব থেকে শুরু ঈদের রাত, আর সারাদিন ঈদের দিন। এখন আমরা হাদিসে আছে যে ঈদের রাতটা ইবাদতের রাত, এই রাতে আল্লাহ মানুষকে ক্ষমা করেন। কিন্তু আমরা দেখা যায় বিশেষ করে 27 রমজানের পরে আমরা এক প্রকার মসজিদে নামাজ ঠিক মতো আর হয় না। এবং সবচেয়ে দুঃখের বিষয় যেটা, সেটা হলো যে ঈদের যে রাতে আমরা যে চাঁদটা দেখলাম, ওই রাতে ঈশান নামাজে মুসল্লি নাই বললেই চলে। তার মানে ওই রাতে কিন্তু আরও ইবাদত করার আরও বেশি দরকার। সেখানে আমরা আরও মসজিদ ফাঁকা, আমাদের কোনো খোঁজ খবর পাওয়া যায় না। তো এই যে এই ফজিলতগুলো আমরা মিস করি, এগুলো মিস করা যাবে না। পরবর্তীতে আমরা এগুলো চেষ্টা করব, ঈদুল আজহার সময় আমরা চেষ্টা করব আগের রাতে ইবাদত করব, সামনে বছর ঈদুল ফিতরও আমরা চেষ্টা করব। অর্থাৎ ঈদের দিনের এই ফজিলতটা আমাদেরকে নিতে হবে। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে যারা ইবাদত করে তাদেরকেও ক্ষমা করে দেন। এই দিনের কিছু সুন্নাত এবং আমলগুলো রয়েছে যেগুলো আমরা সবাই জানি, যে সেটা হলো যে সকাল সকাল ঘুম থেকে উঠে গোসল করা বা ফ্রেশ হওয়া, মেসওয়াক ইউজ করা, সুগন্ধি জাতীয় কিছু ব্যবহার করা, উত্তম পোশাক পরা, অর্থাৎ নতুন পোশাক না থাকলেও যেটা আছে সেটা ধুয়ে পরিষ্কার করে সেটা পরে আসা, সকাল সকাল ঈদগাতে আসার চেষ্টা করা, এক পথ দিয়ে আসবো আর এক পথ দিয়ে আমরা যাব। এছাড়াও আমরা অবশ্যই আজকের ফজর নামাজটাও পড়ার চেষ্টা করতে হবে, কারণ
ঈদের নামাজ ওয়াজিব, এটা বছরে 2 বার আসে। আর ফজরের নামাজ এটা ফরজ, এটা প্রতিদিন। আমরা সারা মাস রোজা রেখে পুরস্কার যেদিন নিতে আসবো সেদিনই যদি আমরা নামাজ মিস করি তাহলে বিষয়টা দেখতে খুবই খারাপ, দৃষ্টিকটু লাগে। আমরা এক পথ দিয়ে আসবো, এক পথ দিয়ে যাবো, আসার সময় আমরা তাকবীর পড়ব। এছাড়াও আমরা পরস্পর শুভেচ্ছা বিনিময় করব। সাদাকাতুল ফিতর আমরা আদায় করব। সাদাকাতুল ফিতর আমরা নামাজের শুরুতে আদায় করব, নামাজে আসার আগে আমরা আদায় করার চেষ্টা করব। এবং সাদাকাতুল ফিতর অবশ্যই আমরা যেটা উত্তম, যেটা বর্তমানে, সেটা হলো টাকা দিয়ে আদায় করা। আমাদের দেশে এটা বিভিন্ন সময় এক এক দল আবির্ভূত হয় মানুষের মাঝে ফিতনা করার জন্য, যে তাদের দাবি হলো সাদকাতুল ফিতর খাদ্য দিয়ে দিতে হবে। এখন এটা আমরা বিভিন্ন জুমাতেও আমরা আলোচনা করেছি যে একটা মানুষের ছেলের ঈদের জন্য কাপড় দরকার, একটা গরিব মানুষ, তার কাপড় দরকার। এখন তাকে যদি আমি টাকা পয়সা দিই, সাদাকাতুল ফিতরের টাকা দিই, তাহলে সে কাপড় কিনতে সুবিধা হবে। আর তাকে যদি আমি খাদ্য দিই, খেজুর বা যেটা হয়, তাহলে সেটা তাকে বিক্রি করার জন্য আবার বাজারে যেতে হবে, তারপরে টাকা নিয়ে তারপরে পোশাক কিনতে হবে। এই যে তার ডবল খাটনি, এই খাটনি যেন না হয়, এই জন্য হানাফি মাযহাবের আলেমগণ এটা কোরআন হাদিস দ্বারা রিসার্চ করে তারা বলেছেন যে টাকা দিয়েই দেওয়া যাবে। তাহলে তার যা প্রয়োজন, তার যদি ওষুধ কেনার প্রয়োজন হয় সে ওষুধ কিনবে, তার কাপড় কেনার প্রয়োজন হলে সে কাপড় কিনবে। তো এই যে ফিতনাগুলো হয়, এই ব্যাপারে আমরা সতর্ক থাকার চেষ্টা করব। এবং আমরা ঈদের নামাজের পরে আমরা অবশ্যই পরিচিত অপরিচিত যা আছে আত্মীয় স্বজন সবার সাথে আমরা মোলাকাত বা কলাকলি বা ঈদের শুভেচ্ছা বিনিময় করব। এখন আমরা যে কলাকলি করি এটা কিন্তু ঈদের নামাজের কোনো অংশ না। আমরা ঈদের নামাজের অংশ কি? এই যে আমি যে কথা বলছি এটাও কিন্তু ঈদের নামাজের অংশ না। এটা কেন বলছি? যেন আমরা কোরআন হাদিস থেকে কিছু জানতে পারি। এই জন্যে নামাজের অংশটা হচ্ছে নামাজ এবং খুতবা, এটা হলো নামাজের অংশ। এরপরে যে আমরা শুভেচ্ছা বিনিময় করি, কলাকলি করি, এটা ঈদের অংশ নয়। তো যেটা ঈদের অংশ নয় সেটাকেও একদল কি বলছে যে এটা বেদাত। ঈদের পরে যে আমরা আমাদের মুরব্বীদের সাথে, ভাইদের সাথে যে আমরা যে কলাকলি করি, এটা নাকি বেদাত। তো এটাও বেদাত হলে তাহলে আমরা একটা মানুষের সাথে সৌহার্দ্য তৈরি হবে কীভাবে? সেটা তৈরি হওয়ার জন্য তো আমাদেরকে একটা শত্রুর সাথে, যদি আমার সাথে যার ঝগড়া ফ্যাসাদ হচ্ছে তাকে যদি আমি ঈদের নামাজ শেষে যদি বুকের সাথে জড়িয়ে নিই, কলাকলি করি, তাহলে তার প্রতি আমার যে শত্রুতা বা আমার প্রতি তার যে শত্রুতা সেটা কিন্তু নিমেষেই শেষ হয়ে যায়। সুতরাং আমরা এগুলো চেষ্টা করব, সামাজিক যে কাজগুলো আছে এগুলো বেশি বেশি করার এবং ঈদের দিনের এই আমলগুলো করার। তো মহান রব্বুল আলামিন আমাদেরকে তার কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।